আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল প্রবাসী ভাইরা, আপনারা যারা আপনার পরিবারের কাছে ভিডিও কল দেন একটু সাবধান থাকবেন, কারণ আপনার প্রতিটা কল মনিটাইজিং করে। এটা আমি আগে থেকে জানি, এটা তো প্রমাণ ছিল না আমার কাছে, ভিডিও ফুটেজ ছিল না, এই জন্য আমি প্রমাণ দেখাতে পারি নাই। আমি জানি এটা অনেক আগে থেকে টেকনোলজি সম্বন্ধে, আমি মোবাইল কোম্পানির আমরা যে যে ফোন অডিও কল করি আর ভিডিও কল করি, এগুলো আগে ওনারা শুনে তারপর ওনারা সাপ্লাই দেয়, কানেক্ট করে। তো আপনি যদি আপনার পরিবারের সাথে ভিডিও কল করতেছেন, ওটা ওনারা চাইলে ওটা দেখতে পারে, না চাইলে নাও দেখতে পারে। ওনারা চাইলে ওটা একটা ভিডিও ক্লিপ দিয়ে আপনাকে লুট করতে পারে। আপনি আপনার পরিবারের সাথে যখন কথা বলবেন ভিডিও কলে, ওনারা সব রেকর্ড করতে পারে, সব রেকর্ড হইতেছে। ওনারা চাইলে আপনার যে কোনো টাইমে আপনাকে, যদি ওখানে যারা কাজ করে যদি কোনো হারামখোর হয়ে থাকে, কোনো মুনাফিক নাস্তিক মার্কার লোক হয়ে থাকে, তাহলে আপনার যে কোনো টাইমে ব্ল্যাকমেল করতে পারে। ব্ল্যাকমেল একজন মানুষকে ব্ল্যাকমেল করার জন্য তার তার পরিবারের একজন সদস্য, যে কোনো একজন সদস্যের একটা উল্লঙ্ঘ ভিডিও ফুটেজে যথেষ্ট। আর কীভাবে বুঝাইতে পারি, এই জন্য সতর্ক থাকবেন সবাই। করে আপনার স্বজনদের সঙ্গে কথা বলেন, সেই পুরো বিষয়টি আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমার প্রতি সেকেন্ডে এখানে 68, এখন 48 দেখাচ্ছে, আমার নাম্বারটা চেঞ্জ হচ্ছে, 122 আছে। বিদেশ থেকে যখন একটি কল সরাসরি আমাদের ফোনে চলে আসে, আমরা মিলি সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ করি এবং আমাদের যে আত্মীয় স্বজন রয়েছেন বিদেশে থাকে তাদের সঙ্গে আমরা কথা বলি। কিন্তু একটি কল আসতে যে কতগুলো প্রক্রিয়া ফলো করতে হয় সেটি দেখলে আপনারা অবাক হবেন এবং আপনার দেখে মনেই হবে না যে এত কম সময়ের ভিতরে এতগুলো প্রক্রিয়া শেষ করে কি করে একটি ফোন আপনার ফোনে আসে এবং আপনি কথা বলেন। মানে বিদেশ থেকে কল করার পরে আমাদের কাছে যে কলটা আসে সেটার কি প্রসেস থাকে মাঝখানে আসলে আমাদের নর্মালি একটা ফরেন ক্যারিয়ার থেকে বা ফরেন থেকে যখন কেউ কল করে দেশে, সেখানে আপনার একটা আইপিএলসি বা আইটিসি থ্রু দিয়ে আমাদের এখানে অনেক মার্কস আছে, সুইচ হয়ে L3 সুইচ হয়ে দেন আমাদের একটা সাবস্ক্রাইবার বা এনএস জিবি বাঙালি রবি তাদের এখানে যায়। ইন দ্যাট টাইম কতগুলো প্রক্রিয়া ফলো করে এখানে 4 থেকে 5টা স্টেপ হয়ে আমাদের এখানে যায়। কারণ আমাদের লেয়ারগুলো হচ্ছে একটা আইপিএস আইটিসি হয়ে দেন হচ্ছে আইজিডাব্লিউ থেকে দেন হচ্ছে আমাদের কমন সিনারিও কমন মার্কস বা সুইচ হয়। দেন এখান থেকে আমাদের আইসিএক্স আছে, আইসিএক্স লেয়ার থেকে দেন এনএস লেয়ার হয়ে দেন একটা সাবস্ক্রাইবার একবার এন্ড ইউজার পর্যন্ত আমাদের কলগুলি রিসিভ হয়। 5টা প্রক্রিয়া বা এতগুলো প্রসেস ফলো করে যে কলটা আমাদের সঙ্গে কানেক্ট হয়, আমরা বুঝতে পারি না কেন? আসলে আপনারা যখন কল হয় খুব উইদিন সেকেন্ড, বা আমরা যখন একটা কল জেনারেট হয়, একটা ডায়ালার যখন কল হয় উইদিনে শর্ট টাইমের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে আসলে এই প্রসেসগুলি কমপ্লিট হয়। এবং এই প্রসেসগুলি কমপ্লিট হওয়ার জন্য ব্যাকহ্যান্ড আসলে আমরা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছি তারা নিরলস পরিশ্রম করে যায়। ইভেন আমাদের বন্ধ ঈদ সব কিছুতেই আমরা চেষ্টা করি। ইভেন কোনো গভর্নমেন্ট ক্রাইসিস মুভমেন্টও আমরা আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি এটাকে আমরা আসলে নিরবিচ্ছিন্ন সময় দেওয়ার জন্যই। বিদেশ থেকে যে কলগুলো আসে বাংলাদেশে, এটা কি সরাসরি আমার কলে ফোনে আসে না? না, সরাসরি আসে না, অনেকগুলি ভায়া হয়ে আসে, টেকনিক্যাল অনেকগুলি থাকে। ইভেন আসলে ডোমেস্টিক যে কলগুলি করে তার আসলে এত ডিটেলস থাকে না, শর্ট ওয়েতে যেমন একটা টেকনিক্যাল ব্যাপার থাকে। বাট বিদেশের জিনিসটা হচ্ছে আমাদের তো আসলে বাইরের সাথে কানেক্টেড হতে গেলে অনেকগুলো লেয়ার থাকে, এই লেয়ারগুলি হয়ে মানে 4-5টা স্টেপ হয়ে দেন আমার আসলে ইউজার পর্যন্ত আসে। তো সুতরাং কয়েকটা টেকনিক্যাল অ্যাপার্ট অফ দিস হয়ে দেন আমাদের সাথে আসলে কানেক্টিভিটি হচ্ছে। এটা হতে সময় কতক্ষণ? এটা হতে আসলে যদি আমি ধরি একটা কল কানেক্টেড হতে নর্মালি আপনার 18 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগে ফুল কানেক্টিভিটি হতে। বাট ডায়ালার যে থাকে আর ডায়ালার যে থাকে সে আসলে বুঝতে পারে, সে যখন নাম্বার প্রেস করে সে নাম্বার প্রেস হতে সেটা করতে 4 থেকে 5 সেকেন্ড লাগে। বাট একটা রিসিভার যখন রিং হয় তখন সে আসলে 80 থেকে 30 সেকেন্ডসের মতো সে একটা কল জেনারেট পুরো প্রসেস হতে সময় লাগে। একেবারে কলিংয়ে আমরা যে রিংটোন সেটা রিংটোন এন্ড হওয়ার পথে, বাট পুরো প্রসেসটা করতে থেকে 3 থেকে 4 সেকেন্ডস, আর বেশি লাগে না। অবৈধ কলটা কিভাবে সংগঠিত হয় সেই প্রক্রিয়াটিকে একটু আমাদেরকে জানাবো। আসলে অবৈধ কলটা সংগঠিত হয় হচ্ছে যদি কোনো মানে আমি তো আপনাকে আগে বললাম যে এখানে আসলে আমাদের সিনারিও বা আমাদের টেকনিক্যাল স্ট্রাকচার মানে বিহাইন্ড যেহেতু অন্য কোনো কল থ্রু আসে, ইটস এ ইললিগাল। আমি ইললিগাল কলে আসলে গভর্নমেন্ট তার অবভিয়াস তার রেভিনিউ হারাচ্ছে, কারণ এখানে মিডলম্যান যারা তারা আসলে গভর্নমেন্ট মানে ফিনান্সিয়ালি বেনিফিট হচ্ছে, বাট গভর্নমেন্ট কোনো ফিনান্সিয়ালি বেনিফিট হচ্ছে না। তো আসলে আমাদের সিনারিও আছে, তার বাইরে যদি কোনো কিছু হয় তাহলে হয়। আর একটা ইজি জিনিস হচ্ছে একটা ইলিগাল ভিআইপির ক্ষেত্রে আমরা আরও ইজিলি আমি শর্টেজ করতে পারি। তাহলে একটা মোবাইল কোম্পানি বা একটা সিম যদি শুধু ইনকামিং কলই আসে শুধু, বাট আউটগোয়িং কল না থাকে, তাহলে আমি এটা বুঝতে পারি ইটস এ ইজি টু ফাইন্ড আউট দিস ইজ ইলিগাল ভিআইপি শর্টেড দিস নাম্বার। 10টা বা 15টা নাম্বার বা 50টা সিমে শুধু কলই আসে, ইনকামিং কল আসে, আউটগোয়িং কল নাই, ইটস ইজি টু ফাইন্ড আউট দিস ইনকামিং কল
গোয়িং অন দিস পার্টিকুলার থিং। এগুলো কি ডিটেক্ট করতেছে সরকার? হ্যাঁ, সরকার থেকে চেষ্টা করতেছে এবং সরকার সে ব্যাপারে বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সেই ব্যাপারে খুব চেষ্টা করতেছে এবং তারা কোনো ইনফর্ম হলে আমাদেরকেও আমরা জানাচ্ছি, তারা